আপনি মীরা দিদির সাথে একবার কথা বলুন। এভাবে অকারণ সন্দেহে আপনাদের সম্পর্কটা খারাপ করবেন না। হ্যাঁ, কি মীরা দিদি আমারে খারাপ মেয়ে বলে ভাবে, তারপর না জানি ছবিগুলো একবার মীরা দিদির হাতে পৌঁছে গেলে। আমার ভয় করছে রাই, কেউ তোমার ক্ষতি করার প্ল্যান করছে, আর সেটা হতে পারে মীরা। কিন্তু কলকিতে বাবু, মীরা দিদি এটা কেন করবে? আমি তো সব ছেড়ে দিয়েছি মীরা দিদিকে। রাই, সেটা মীরা মানে না। যেমন আমি বিশ্বাস করি তুমি আমার স্ত্রী, তেমন মীরাও মনে মনে বিশ্বাস করে তুমি এ বাড়িতে থাকলে মীরাকে এ বাড়ি থেকে চলে যেতে হবে, আমার জীবন থেকে চলে যেতে হবে। আর তাই মীরা তোমাকেও শত্রু বলে মনে করে। কিন্তু কলকিতে বাবু, আমি মীরা দিদিকে কি করে বোঝাবো যে আমি আপনাদের ক্ষতি চাই না? আমি তো অনেকদিন আগেই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। তুমি কোথাও যাবে না রাই, তুমি কথা দাও আমাকে, এ বাড়ির বাইরে এক পাও তুমি দেবে না, আর বাড়িতেও খুব সাবধানে থাকবে তুমি। ঘর বাইর এখন আমার জন্য কোনোটাই নিরাপদ নয়, এর থেকে তো আমার মরে যাওয়া উচিত। রাই, এরপর যদি একদিনও তোমার মুখে আর এই কথাটা শুনেছি আমি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না রাই। তুমি আমাকে কথা দাও রাই, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না রাই। তুমি আমার জীবনে না থাকলে আমি কি নিয়ে বাঁচবো? তুমি কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আর যদি কখনো যাবার কথা বলেছো, তাহলে সেদিন যা করতে গেছিলাম তাই করবো, আমি বলে দিলাম। জীবন ভগবানের দান কলকিতে বাবু, এই মরার কথা আপনি কখনো মুখেও আনবেন না। তাহলে তুমিও আমাকে কথা দাও, আজকের পর তুমি আর কোনোদিনও আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না। আপনারই ছেড়ে যাবো না বলেই তো এত কিছু সয়েও আজ এই বাড়িতে পড়ে আছি। আপনার কি মনে হয়? আমি জানি। আমি আপনাকে কথা দিচ্ছি কলকাতা বাবু, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। তো যাকে যা কথা দেওয়ার এই বেলা দিয়ে নি কুসুম, আমি এখন চুপ করেই থাকবো। তারপর এই বাড়িতে তো তুই আর মাত্র কদিনের অতিথি। কিশোর ফিরেও তাকাবে না তোর দিকে এরপর, এটা আমার প্রমিস। মিস্টার লাখোটিয়াকে ফোন করেছিলে? হ্যাঁ করেছিলাম বাবা, কিন্তু নেক্সট মান্থের আগে কোনো ডেট হবে বলে মনে হচ্ছে না। ও একটা অর্ডার আসতে পারে, কি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ না কি যেন বললো। আমি কালকে তোমার সাথে দেখা করতে বলেছি। দ্যাটস ফাইন, কিন্তু কালকে আমি কখন দেখা করবো বলো তো? কালকে তোমার প্যাকড শিডিউল, তুমি তো জানো সমস্ত। না, কালকে ওটা ফিক্স আপ করলে কেন ব্যাপারটা? আচ্ছা, তোমাদের এই অফিসের আলোচনা অফিসে সেরে আসতে পারো না? একই তো বাড়িতে নানান চিন্তায় পাগল পাগল লাগে, তার উপরে তোমাদের এই অফিসের আলোচনা ভালো লাগে না। কি ব্যাপারটা কি হঠাৎ এত ইরিটেটেড হয়ে গেছো? কি কোনো সমস্যা নতুন করে নাকি? না, ওই বৃন্দাকে নিয়ে একটু ওয়ারিড বোঠান। হ্যাঁ, দ্যাটস ট্রু। বৃন্দাকে দেখে আমারও কদিন একদম ভালো লাগছে না। এটা কি ভাবছে, কিছু পরিষ্কার করে বলছেও না। কথা বললে ভালো। দেখো না, দাঁড়াও আমি যাচ্ছি। বৃন্দা, বৃন্দা, আপনি ওদের কোথায় ডাকছেন দাদা? ওরা তো সেই কোন সকালে বেরিয়েছে, কিছু বলেও যায়নি। কে জানে কোথায় গেছে? সে কোথায় গেল? ওই তো বৃন্দা দিদিরা এসে গেছে। কোথায় ছিলি রে তুই? হ্যাঁ, সেই সকাল থেকে না কোনো খবর, না একটা ফোন। আমি তো শাইনকে ডিস্টার্ব করে নিয়ে অফিসে কাজ করছে বলে। তুই তো অন্তত একটা খবর দিতে পারিস। জানিস তো মা, মায়ের মন চিন্তা হয় না বল? এটা কে? আরে তাই তো, বাচ্চাটা কার, মানে কার মেয়ে? ও মা, বৃন্দা দিদি, এটা কি গো? আরে মুখটা একদম শুকিয়ে গেছে, কি মিষ্টি দেখতে। ও বৃন্দা দিদি, এটা কে? তোমার নাম কি গো? ওর নাম মামনি। ও আজ থেকে আমার সাথে এখানেই থাকবে।
এখানে থাকবে মানে এখানে থাকবে কি করে? মার জন্য কান্নাকাটি করবে, তোরা হঠাৎ করে নিয়ে এলি বা কি করে বুঝতে পারছি না। সায়ন, ও কি তোমার কোনো বন্ধুর মেয়ে? ওরা কোথায়? না না মা, ও আজ থেকে আমাদের সাথে এখানে থাকবে। আরে থাকবে মানেটা কি? ওকে ওর পরিচয় বা কি? কোথেকে নিয়ে এলে ওকে? ও কি কোনো আত্মীয়ের মেয়ে নাকি? কই আগে তো কখনো দেখিনি। কে ওর মা বাবা? সায়ন, ওরা কোথায়? ও যদি হঠাৎ করে কান্নাকাটি করে তাহলে তো মুশকিল হয়ে যাবে, তাই না? হ্যাঁ সেই তো দিদি। বৃন্দা তুই বা ওকে কিভাবে নিয়ে এলি বলতো? আচ্ছা ছোট বাচ্চা, ওদের তো জেদ করবেই। আর এদিকে এত ছোট বাচ্চা রাত্রিবেলা কি মাকে ছাড়া ঘুমোতে পারে? আবার যদি রাত বিরাতে কান্না জুড়ে দেয় তখন ওদেরই আবারও হয়রানি করে গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে। কাঁদবে না কাকিমণি। হ্যাঁ তুই বললেই হলো, কাঁদবে না। আরে বাচ্চা মেয়ে একটা ওর বাবা মাকে ছেড়ে থাকতে পারে নাকি কখনো? যখন কানাকাটি করবে তখন রাত বিরেতে তুই কি করবি বল? দি ভাই, কার বাচ্চা রে? তোর কোনো বন্ধুর মেয়ে? কি সুইট। এই মীরা, দিদি ভাইয়ের হাব ভাব কিন্তু আমার মোটেও ভালো ঠেকছে না। এই বাচ্চাটাকে নিয়ে তো কিছু বলছে না, আবার নতুন কিছু নাটক করবে না তো? ও কোথাও যাবে না। আর ও যদি কাঁদেও তাহলে আমি ওকে সামনে নেব, কারণ ও আজ থেকে আমার মেয়ে। আরে মেয়ে বললেই হলো? এ কি আকাশ থেকে পড়লো নাকি? দাও 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 দাও। এই বৃন্দা, কি হচ্ছে ব্যাপারটা বলতে বুঝতে পারছি না। কি বলছিস এই সমস্ত? শায়ন, তুমি অন্তত কিছু বলো। তুমি নিশ্চয় ওর এরকম একটা বোকামিতে প্রশ্রয় দেবে না? বাবা আমাকে ক্ষমা করবেন, এ ব্যাপারে যা বলার আপনাদের বৃন্দাই বলবে। বৃন্দা, ফর হেভেন সেক, একই কথা অনেকবার তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কিচ্ছু বলছো না। প্লিজ বলো, কার মেয়ে, কোত্থেকে এলো? জেঠুমণি তো ঠিকই বলেছে, আমাদের সকলেরই জানার অধিকার আছে। আর পরিচয় না জেনে ওরকম আমি হুট করে কাউকে থাকতে দেওয়াটা ঠিক নয়। এমনিতেই এই রান্না বউটিকে আমাদের বাড়িতে রেখে আমরা যথেষ্ট ভুগছি সবাই। কমলিকার স্থান কাল পাত্র মাত্রাবোটা বরাবরই কম, তাই না মেজ বৌঠান? নাহলে যেখানে বড়রা কথা বলছে সেখানে ছোটদের কথা বলা যে শোভা পায় না, সেই ট্রেনিংটা তুমি ওকে এখনো দিয়ে উঠতে পারোনি। অবশ্য ঠাকুরজি তুমি কমলিকা, দেখো বৃন্দার বাবা ওর কাছে কিছু জানতে চাইছেন। আগে সেই প্রশ্নের উত্তরটাও দিক। কেন? আমি কারোর কোনো প্রশ্নের উত্তর এখন দিতে পারবো না মা। উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। হ্যাঁ, এটা সত্যি যে কাউকে কোনো কিছু না জানিয়েই আমি ওকে বাড়িতে নিয়ে চলে এসেছি। এটা তোমাদের বাড়ি, তোমাদের আপত্তি হতেও পারে, কিন্তু তার জন্য আমি দরকার হলে ওকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। চলো স্যার। যাক, এবারে ওনাকে মোটামুটি বিনা ঝামেলায় কাটানো গেছে। না দি ভাই, যাস না। মা বাবা একটা বাচ্চাকে নিয়ে এসেছে বলে তোমরা আবার দিভাই আর সায়নদাকে এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য করবে? আমার মনে হয় কিশোর ঠিক কথাই বলছে বৌঠান। ওরা তো বাড়িতেই আছে, একটু ঠান্ডা হোক, পরে না হয় এই সমস্ত ব্যাপারে কথা বলা যাবে। এখনই এত প্রশ্নের কি আছে? দাদা প্লিজ, মানে তুমি দাঁড়িয়ে আছো কেন? ওদেরকে আটকাও না। দাঁড়া দাঁড়া বৃন্দা, মাথা গরম করিস না। আরে বাবা, বাচ্চাটা কে কোত্থেকে এলো সেটা জানতে চাইছিলাম। কেন? জাস্ট ফর কিউরিওসিটি, নাথিং মোর দ্যান দ্যাট। আচ্ছা ঠিক আছে, একটা বাচ্চা আমাদের বাড়িতে থাকবে, প্রবলেমের কি আছে? তোর যখন মন হবে তখন তুই খোলাখুলি সব বলিস, ঠিক আছে? যা যা যা, বিশ্রাম নে সবাই।
দেখেছো মীরা, দিদি ভাই কিরকম সেন্টি খাইয়ে ওই বাচ্চাটাকে আমাদের এই বাড়িতে ঢুকিয়ে দিল। যাক, মানব বিমানের পালা তাহলে শেষ হলো। এবার যাও তোমরা ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। কুসুম, একটু গরম দুধ ওদের ঘরে নিয়ে যেও তো বাবা, বাচ্চাটা নিশ্চয়ই খিদে পেয়েছে। দিদিভাই খুব চালাক ভাবে নিজেকে, কিছু একটা মতলব তো ওর আছে, সেটা আজ না হয় কাল তো আমি জানতে পারবোই। এখন থেকে তুমি এখানেই থাকবে মামনি, এটাই তো তোমার ঘর। আর আমি তোমায় খুব সুন্দর সুন্দর খেলনা করে দেবো। তুমি তো খেলতে ভালোবাসো, তাই না? এই তো আমার সোনা মামনি। বৃন্দা দিদি, দেখো তোমার মেয়ে কি সুন্দর। যখন থেকে ও এই বাড়িতে এসেছে কি সুন্দর আমাকে চিনে গেছে, কোনো কান্নাই নেই। আচ্ছা বৃন্দা দিদি, বলছিলাম ও এখানে আসা থেকে তো কিছু খায়নি, আমি ওর জন্য একটু দুধ গরম করে নিয়ে আসবো? এখন না, আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আমি ওকে নিজে হাতে খাইয়ে দেবো। ঠিক আছে দিদি, তাহলে আমি এখন যাই। হ্যাঁ, ওদিকের কাজগুলো সেরে নিই। বলছি কোনো প্রয়োজন হলে আমি ডেকো কিন্তু। ঠিক আছে। চলো তো আমরা এবার একটু ফ্রেশ হয়ে নিই। বৃন্দা, বৃন্দা, এটা কি ঠিক হচ্ছে? কি ঠিক হওয়ার কথা বলছো শায়ন? বাড়ির সবার সামনে তুমি ওর পরিচয় গোপন করলে, বাড়ির সবার কাছে ওকে নিজের মেয়ে বলে পরিচয় দিলেও আজ না হয় কাল ওর ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন উঠবেই। তখন শায়ন, আসমা ওকে আমার দায়িত্বে দিয়ে গেছে, আর আজ থেকে ও আমার মেয়ে। বৃন্দা, তোমার উইকনেসটা আমি বুঝতে পারছি, বাট বাড়ির সবাই কি সেটা বুঝবে? আমার সত্যি খুব ভয় হচ্ছে, কতদিন পারবে তুমি ওর আসল পরিচয়টা গোপন রাখতে? ওর পরিচয়টা যদি বাড়ির সবাই জানতে পারে তাহলে তাহলে সবাই কিরকম রিয়্যাক্ট করবে সেটা ভাবতে পারছো তুমি? শায়ন, তুমি এসব কথা বলছো? জাত পাত ধর্মের উপরে মানুষ, এই কথাগুলো তুমি বহুবার আমাকে বলেছো, আর সেই তুমি আজকে এইভাবে ওকে দেখেছো? কি নিশ্চিন্তে আছে ও আমার কাছে এসে। ওর এই ইনোসেন্ট মুখটা দেখে তোমার কি মনে হচ্ছে? ও হিন্দু না মুসলিম? বৃন্দা, বৃন্দা, আমি বাড়ির বড়দের পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে বোঝাতে চাইছিলাম। শায়ন, আমি বাড়ির বড়দের পয়েন্ট অফ ভিউ কি জানতে চাইও না। আই ডোন্ট কেয়ার শায়ন। আমি আগে কোনোদিন এইসব জাত পাত ভেদাভেদ মানিনি, আর আজও মানব না। ও আমার মেয়ে, এটাই ওর পরিচয়। পারবে না শায়ন? পারবে না এই সব কিছু ভুলে গিয়ে ওকে আমাদের মেয়ে হিসাবে মেনে নিতে? শায়ন, আমরা তো একটা বাচ্চাই চেয়েছিলাম, বলো? দিনের পর দিন ভগবানের কাছে প্রার্থনা করেছি, চোখের জলে রাতের পর রাত কাটিয়েছি, আর তারপরেই হয়তো ভগবান মুমতাজকে আমাদের কোলে তুলে দিয়েছেন। এরপরেও কি আমাদের কোনো সংশয় থাকা উচিত শায়ন? আমি তো তোমাকে আগেই বলেছি বৃন্দা, তুমি খুশি থাকলে আমিও খুশি, আমার আর কিচ্ছু চাই না। জাত কুল নাম ধাম কিচ্ছু জানা নেই, একটা বাচ্চাকে তুলে নিয়ে চলে এলো। এবার না থানা পুলিশ করতে হয়। আচ্ছা
আচ্ছা দিদি, তুমি বৃন্দাকে একটা ধমক দিতে পারলে না? হ্যাঁ, আজকাল খবরে কি না কি সব বলছে। শেষমেশে উটকো বাচ্চাটাকে নিয়ে বাড়িতে না একটা হুলস্থুল কাণ্ড ঘটে, আমি বলে দিলাম। এমনিতেই হুলস্থুলেরও কিছু কম হচ্ছে বাড়িতে, একটা বাচ্চাকে কি দরকার কে জানে। কিছু বললে নাকি ঠাকুরজি? না, বলছিলাম যে আমরা খবর শুনতে যাব কেন? 24 ঘন্টা তুমিই তো অন আছো। কি বললে? কি বললে তুমি ঠাকুরজি? হ্যাঁ, হুলস্থুল কম করে থেকে আমাদের দায়িত্ব নাকি? হ্যাঁ, এই বাড়িতে সারাক্ষণ রান্না বউ কিশোর আর মীরাকে নিয়ে ধুন্ধুমার বেঁধে রয়েছে। কই আমার ইন্দ্র কমলিকা তো এই বাড়িতে কাউকে আজ অব্দি উত্তপ্ত করেনি। এসব বেশি কথা বলো না তো। এসব কি নতুন বিষয় নিয়ে পড়লে বলো তো তোমরা? কথা হচ্ছিল বৃন্দাকে নিয়ে, ওর বাচ্চাটা। হ্যাঁ দিদি, ওই বাচ্চাটার কথাই বলছিলাম। আচ্ছা তুমি বলো তো, বৃন্দা কি এটা ঠিক কাজ করেছে? আমরা সবাই চাই বৃন্দার একটা বাচ্চা হোক। আমি দিদা হব, বাচ্চাটা এই বাড়িতে ঘুরে ফিরে আমাদের কোলে পিঠে চড়ে বড় হবে। আর বাচ্চা হয়নি বলে কোথা থেকে একটা বাচ্চা তুলে নিয়ে আসবে যার কোনো পরিচয় নেই, জন্মবৃত্তান্ত কিছুই জানা নেই। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো, সবাই তো ওর ভালোই চায়। শোনো না, আমি একটা কথা বলি। বলছি তুমি একটা জিনিস তো জানো যে আমাদের সায়ন, বৃন্দা ওরা বড় হয়েছে, বুদ্ধি আছে, ওদের যথেষ্ট ম্যাচুরিটি আছে। ওরা যদি একটা কিছু করে থাকে তাহলে সেটা নিশ্চয়ই ভেবেচিন্তেই করেছে। ওরা তো জানে যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। ভাবো না, এরকম তো হতে পারে যে ওরা বাচ্চাটাকে অ্যাডাপ্ট করেছে, কিংবা ধরো এমন একটা কিছু হয়েছে যেটা ওরা এই মুহূর্তে বুঝতে পারছে না। আমাদের ইন্টারফেয়ার করাটা কি ঠিক হবে? কিন্তু তা বলে কি বাচ্চাটা সারা জীবনের মতো এই বাড়িতে থেকে যাবে? হ্যাঁ, থাকবে। আমি বলি কি বৌঠান, এত চিন্তা করো না, ছেড়ে দাও না সময়ের উপরে। ওরা নিশ্চয়ই আমাদেরকে বলবে পরে, কেমন? না, আর দেরি করা ঠিক হচ্ছে না। অর্ককে রাজি করাতে পেরেছি, এখন কোনো মতে কুসুমের কাছ থেকে মত আদায় করতে পারলেই আমার রাস্তা ক্লিয়ার। কিন্তু আজ তো ওই বৃন্দার বাচ্চা নিয়ে নাটকের জন্য কথাটা পারতেই পারলাম না। তবে আর ওয়েট করব না আমি, এইটাই পারফেক্ট টাইম। কিশোরের মা বাবাও মনে হয় না এ ব্যাপারে কোনো আপত্তি করবে। ঘুমো কিশোর, ঘুমো। তোমার ঘুমের সুযোগেই তো আমি আমাদের পথের কাঁটা সরাবো। বাট সবার আগে আমাকে কুসুমের সাথে কথা বলতে হবে। এই বিয়েটা না হওয়া পর্যন্ত আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না। এত রাতে কার ফোন? কি ব্যাপার, এত রাতে তুই? মীরা, আমার ঘুম আসছে না। কেন? বিয়ে হচ্ছে বলে? মীরা, এত রাতে আমি তোর সাথে মজা করার জন্য ফোন করিনি। আমি সারাদিন ভেবেছি, আর আমার এখনো মনে হচ্ছে তুই কিন্তু ঠিক করছিস না। কি ঠিক করছিল অর্ক? আমার সাথে কুসুমের বিয়ের ব্যাপার নিয়ে। মীরা, আরো একবার ভেবে দেখ, এভাবে জোর করে বিয়ে দিয়ে তুই কি তোর আর কিশোরের মাঝখান থেকে কুসুমকে সরিয়ে দিতে পারবি? তা হয় না মীরা, আমার কথাগুলো বোঝার চেষ্টা কর। দেখ অর্ক, আমি কি পারবো কি পারবো না সেসব ভেবে না তুই তোর রাতের ঘুমটা নষ্ট করিস না প্লিজ। তোর রাজি হওয়াটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। মীরা, তুই কিন্তু অজান্তে নিজেকে আরো অনেক বড় ভুলের মধ্যে জড়িয়ে ফেলছিস। এভাবে ডিস্টেন্স তৈরি করা যায় না। কি হলো, বন্ধুত্ব শেষ হয়ে গেল? খুব তো কুসুমের প্রতি দরদ দেখাচ্ছিলিস, এখন যেই ওকে বিয়ে করার কথা বললাম অমনি অমনি নাক শিট করছিস কেন রে? ও তো ক্লাসের নয় বলে? তাহলে তুই বল অর্ক, কুসুমকে এবাড়ির বউ হিসেবে এবাড়ির লোকজন কি করে মেনে নেবে, যেখানে আমার মতো মেয়ে আছে? মীরা, আমি জানি তুই রাগের মাথায় আমাকে যা খুশি তাই বলছিস, কিন্তু আমি যা বলছি তোর ভালোর জন্য বলছি। মীরা ঘুমোয়নি,
এত রাতে ফোনে কার সাথে কথা বলছে? যাকে পাওয়ার জন্য তুই এসব করছিস এতে সেই হারিয়ে যাবে না তো তোর লাইফ থেকে? শাট আপ অর্ক। দেখ, আমি আমার বিয়েটা বাঁচাতে কতটা মরিয়া সেটা তুই এখনো বুঝতে পারিসনি। এনিওয়ে, আমি আর তোকে জোর করব না। তুই বিয়েটা করতে চাইলে করবি, না করতে চাইলে করবি না, তবে আমাকে সেটা জানিয়ে দিস, কারণ কুসুমের জন্য আমাকে অল্টারনেটিভ কিছু ভাবতে হবে, জানিস। আমি ওকে এই বাড়ি থেকে বিয়ে দিয়ে তাড়িয়েই ছাড়বো অর্ক। ওকে ফাইন, আমি যা কথা দিয়েছিলাম সেইটাই থাকবে। কুসুম যদি এই বিয়েতে রাজি থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই। ব্যাস, এবার শুধু কুসুমকে রাজি করানোর পালা, আর তারপর